দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের পর 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। 17 ফেব্রুয়ারি শপথ নেন সংসদ সদস্যরা। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে সংবিধান অনুযায়ী নির্বাচনের 30 দিনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের জন্য সংসদ অধিবেশন ডাকতে হবে। নিয়ম মেনেই রাষ্ট্রপতির আহ্বানে 12 মার্চ বসতে যাচ্ছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন করা হয়। বলা যায় নির্বাচিত সংসদের প্রথম কাজ এটি। বিদায়ী স্পিকারের সভাপতিত্বে এই কাজ হয়ে থাকে। আর বিদায়ী স্পিকার নিজে প্রার্থী হলে বিদায়ী ডেপুটি স্পিকার এ সময়টাতে সভাপতিত্ব করেন। বিদায়ী স্পিকার অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ছিলেন শিরীন শারমিন চৌধুরী। শেখ হাসিনা সরকারের পতনের পর 2024 সালের সেপ্টেম্বরে স্পিকার পদ থেকে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী। এরপর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। বিদায়ী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু হত্যা মামলায় কারাগারে। পরিবর্তিত পরিস্থিতিতে এবার বিদায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের প্রথম অধিবেশন অর্থাৎ স্পিকার নির্বাচনের সময়টাতে সভাপতিত্ব কে করবেন সেই প্রশ্ন সামনে এসেছে। ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 5 নম্বর ধারা অনুযায়ী এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতি মনোনীত যে কোনো ব্যক্তি সংসদের প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত সভাপতিত্ব করতে পারবেন। কোনো কারণে যদি স্পিকার এবং ডেপুটি স্পিকার তারা এই অধিবেশনে সভাপতিত্ব করার ক্ষেত্রে অযোগ্য হন অথবা তারা যদি অনুপস্থিত থাকেন, তাহলে সেই ক্ষেত্রে জাতীয় সংসদের একজন যোগ্যতা সম্পন্ন সদস্য অর্থাৎ সংসদ সদস্যদের মধ্য থেকেই একজনকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী অধিবেশনে সভাপতিত্ব করার একটা দায়িত্ব অর্পণ করতে পারে। এই পদ্ধতিতেই হাঁটবে আগামী সংসদ, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। তার মতে সংবিধানের নিয়ম মেনেই যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হবেন জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। বেশ কিছু কাজ আছে যেগুলো ট্রেডিশনাল কিংবা যেটা আইনের কারণে অনিবার্য আর কি, বাধ্যতামূলক করতে হবে আর কি। যেমন এর আগে যখন সংসদ চালু ছিল তখন যখন বন্ধ হলো আর কি, যে সংসদ আর কার্যকর না, তখন থেকে এই সংসদ বসা পর্যন্ত যত অধ্যাদেশ যত আইন হয়েছে আর কি, এগুলো র্যাটিফাই করার একটা বিষয় আছে। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 দলের 31 দফা ও জুলাই সনদ বাস্তবায়নের প্রথম ধাপ এই সংসদ অধিবেশন, এমনটিও জানান এই রাজনৈতিক উপদেষ্টা। কিছু কমিটমেন্ট আছে আমাদের, এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 থেকে শুরু করে আমাদের নেতা জনাব তারেক রহমানের যে 29 দফা কর্মসূচি, যার একটা অংশ মাত্র হলো জাতীয় সংস্কার কমিশন, সেটাও আমরা মনে করি যে যেহেতু আমরা ওটাতে দস্তখত করেছি, অতএব ওই সংস্কার কমিশনের যে সংস্কার প্রস্তাবটা এসছে সেই প্রস্তাবগুলিও আমাদের কমিটমেন্টের অংশ। আগামী 12 মার্চ বেলা 11টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বসবে প্রথম অধিবেশন। সাব্বির রোজ, এখন, ঢাকা।